আজকে নিয়ে এসেছি বাঁধাকপির রেসিপি। মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। আপনারা বড় ছোট যেভাবে বুঝবেন মাপ বুঝে নেবেন। দেখুন, বাঁধাকপিটা একটু চেপে ভালো করে দেখে নেবেন টাইট কিনা। যদি টাইট হয় তাহলে বাঁধাকপিটা ভালো। এই ছোট বাঁধাকপিতেই আমার অনেকটা বাঁধাকপি হবে। এবার বাঁধাকপিটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এতে আমি পরিমাপ মতন আলু দিয়েছি। দেখুন, আলুগুলো আমি এরকম একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি। আর 250 মতন মটরশুঁটি আছে, আমি সেটা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর দিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো। এবার বাঁধাকপিগুলোকে আমি যতটা সম্ভব যতটা পেরেছি আমি ঝিরি করার চেষ্টা করেছি। দেখুন, অনেকটাই ঝিরিঝিরি করে কেটেছি। আপনারা চাইলে এটা আরও মিহি করে কাটতে পারেন। এবার আমি একটা কড়াইতে এখানে 3 থেকে 4 চামচ মতন বড় চামচের আমি সর্ষের তেল নিয়েছি, কারণ পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটু ফোড়ন দেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর দিয়েছি বড় 1 চামচের গোটা সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা মতন হলে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি আলুগুলো এতে দিয়ে দেব। আলুগুলো আমি একটু বড় রেখেছি, কারণ আমি বাঁধাকপিটা সেদ্ধ করব না। বাঁধাকপির জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি যদি আগের থেকে আলুটা ভেজে নিতাম সেটা শেষে মেশালেও হতো, কিন্তু আমি ভাজিনি, আমি একসঙ্গে আলুটাকে করে নিয়েছি। আপনারা চাইলে আলুটা ভেজে তুলে রাখতে পারেন। এবার আমি এতে পরিমাণ মতন লবণ দেব। অবশ্যই লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ বাঁধাকপিতে খুব সহজেই অল্পতেই খুব লবণ হয়ে যায়, বোঝা যায় না। পরিমাণ মতন হলুদ দিয়েছি। আর দেব ধনে জিরে গুঁড়ো। এখানে 1 চামচ ধনে আর 1 চামচ জিরে একসঙ্গে গুঁড়োগুলো মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছি। এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন, আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। আমি একটু ভাজা ভাজা করব। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে দেব। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে মেশাতে থাকব। দেখুন, সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দেব। এবার আমি কেটে রাখা টমেটোটা এর সাথে দিয়ে দেব। আমি মাঝারি সাইজের টমেটো একটু বড় মতনই নিয়েছি, 2টো নিয়ে কেটে নিয়েছি। দেখুন, একটু লাল দেখে নিয়েছি। আমি ভালোভাবে এটা নেড়ে টমেটোটাকে এর সাথে মিশিয়ে দেব, কারণ এতে লবণ দেয়া আছে। আমি এখনও চিনি ব্যবহার করিনি। এবার আমি এটা একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন, আমি 5 মিনিট এটা ঢেকে রেখেছিলাম। দেখুন, টমেটোগুলো কি সুন্দর গলে গেছে এবং আলুটাও নরম হয়ে এসেছে। আমার মটরশুঁটিগুলো সুন্দর ভাজা হয়েছে। আমি ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু ভালোভাবে কষবো, আর ঢাকনা দেব না এখন। দেখুন, তেল বেরিয়ে এসছে চারপাশ থেকে। আমি এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একদম হাফ চামচ, কারণ 2-3টে কাঁচা লঙ্কা আমি আগেই চিড়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আছে। আর শুকনো লঙ্কা ফোড়নে দেয়া আছে, তাই আমি খুব বেশি ঝাল এতে ব্যবহার করব না। দেখুন, খুব সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না আলুটা 80% মতন সেদ্ধ হচ্ছে। আমার আগে কিছুটা আলু একটু সেদ্ধ হয়ে এসেছিল, আর একটু হবে। আমি আর 5 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখবো এবং আঁচটাকে একদম লোতে করে দেব। দেখুন, 5 মিনিট পর ঢাকনা খুলে আলুটা এবার আমার সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব সুন্দর কষে এসেছে।
দেখুন 80% মতন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বাঁধাকপিগুলো এতে দিয়ে দেব। আমি বাঁধাকপিগুলো সেদ্ধ করিনি। দেখুন আপনারা চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে না ভাপিয়ে বাঁধাকপিটা রান্না করব। এর টেস্টটা খুব সুন্দর হয়, একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি বাঁধাকপির সাথে সমস্ত মশলাটা আস্তে আস্তে মিশিয়ে দেব। বাঁধাকপিটা একটু বেশিই হয়েছে। দেখুন এটা আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে বাঁধাকপিটা আস্তে আস্তে মজে আসে, অর্থাৎ বাঁধাকপির জলটা বেরিয়ে আসে। এবার আমি আস্তে আস্তে সমস্ত মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে দেবো। দেখুন যতক্ষণ না বাঁধাকপিটা সম্পূর্ণভাবে মশলাগুলোর সাথে মিশে যায়, আমি ততক্ষণ আস্তে আস্তে নাড়তে থাকবো। বাঁধাকপি তো আপনারা নানা রকমভাবে করেছেন, এটা করে দেখবেন, খুব ভালো লাগে। এবং বাঁধাকপি তো আমাদের সবারই খুব প্রিয়। গরম খিচুড়ির সাথে বাঁধাকপিটা সবথেকে বেশি ভালো লাগে খেতে। দেখুন আমি আস্তে আস্তে সমস্ত উপকরণের সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে যাব, কারণ এতে লবণ দেওয়া আছে বলে অতি সহজে বাঁধাকপিটা নরম হয়ে যাবে। আমি এই তরকারিটাতে কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন, আর কোনো রকম মিষ্টিরও ব্যবহার করিনি। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এই বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই আমার আলুটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং বাঁধাকপিটাও খুব নরম হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। আমি আজকে বাঁধাকপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। আপনারা চাইলে এতে একটু পেঁয়াজের ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজটা সবার আগে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আলুগুলো দেবেন। দেখুন আলুটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে, সেটা বাঁধাকপিটা আরেকটু কষতে কষতে হয়ে যাবে। দেখুন যতক্ষণ না তেল ছেড়ে আসছে চারপাশ থেকে, আমি ততক্ষণ সুন্দরভাবে বাঁধাকপিটা নেড়ে যাব। আমি আঁচটাকে এই সময় মিডিয়ামেই রেখেছি, কারণ বাড়িয়ে দিলে বাঁধাকপির নিচটা লেগে যাবে, অর্থাৎ পুড়ে যেতে পারে। দেখুন প্রায় হয়ে এসেছে আমার তরকারিটা, রঙটা সম্পূর্ণ আস্তে আস্তে বদলে যাচ্ছে। আমার চ্যানেলে আরও অন্যান্য অনেক রেসিপি আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। দেখুন আমার একটু লবণ লেগেছিলো, আমি এই সময় একটু লবণ দিয়েছি। আর কিছুটা ধনেপাতা আমি কেটে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণগুলো আরেকবার একটু আমি মিশিয়ে দেব। দেখুন আমি বাঁধাকপিটা নিচে লেগে আসছে, তার মানে এটা সম্পূর্ণভাবে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। দেখুন বাঁধাকপি থেকে তেল ছেড়েছে। এই বাঁধাকপিটা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা ভোগের সঙ্গেও দেওয়া যায়, অর্থাৎ ঠাকুরের প্রসাদ হিসাবেও একে ব্যবহার করা যায়। দেখুন আমার পরিবেশন করার জন্য বাঁধাকপির তরকারি একদম তৈরি হয়ে গেছে। সুন্দর কপিগুলো ভাজা ভাজাও হবে, তেলও ছেড়ে আসবে, আর আলুগুলো গলবে না, প্রত্যেকটা আলু সুন্দর সেদ্ধ হবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন আমি আরও অন্যান্য রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের সামনে থাকব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।